নেতৃবৃন্দ এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি শুধু বলতে চাই, বিগত 17 বছরের কঠিন আন্দোলনের মাধ্যমে, ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে যেই বিজয় সূচিত হয়েছিল, তার একমাত্র প্রথম দাবি ছিল জনগণের ভোটের অধিকার প্রয়োগ করা। আপনারা জানেন, বিগত 3টা নির্বাচনে কোন ভোট পাবলিক দিতে পারে নাই। আজকে যারা 35-36 বছরের বয়স্ক, তারাও কোন ভোট দিতে পারে নাই। আগামীতে যার যার ভোট গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার যেই একটা বিজয় সামনে আমাদের আছে, আগামী দিনে আপনারা আমার সকলের ভোটের মাধ্যমে একটা গণতান্ত্রিক সরকার নির্বাচিত হবে এবং নারায়ণগঞ্জ 4 আসন থেকে আমাদের প্রিয় অভিভাবক, আমার রাজনৈতিক অভিভাবক আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেব ধানের শীষের প্রতীক দিয়ে নির্বাচিত হবে, এতে কোনো সন্দেহ নাই। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমি বলতে চাই, শুধু নারায়ণগঞ্জ 4 আসন নয়, পুরা নারায়ণগঞ্জে উনি বিজয় করে বেড়াচ্ছেন। আগামী দিনে বিএনপি সরকার গঠন করলে অবশ্যই উনি ক্যাবিনেটে স্থান পাবেন, এই আশা ব্যক্ত করছি। এবং আগামী পরশুদিন বুধবার বক্তাবলীতে একটি বিশাল অনুষ্ঠান রয়েছে, সেখানে গিয়াস ভাই প্রধান অতিথি থাকবে। আপনাদেরকে সকলকে ওই অনুষ্ঠানে অংশগ্রহণ করা